নমস্কার, গল্প নির্ঝরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা শুনব সাহিত্যিক নারায়ণচন্দ্র ভট্টাচার্য রচিত বৈরাগী। এই গল্পটি একজন কৃষ্ণভক্ত বৈরাগীর গভীর মানসিক দ্বন্দ্বকে কেন্দ্র করে আবর্তিত। সংসার ও ভোগবিলাসের সমস্ত বন্ধন ছিন্ন করে সে নিজেকে সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করতে চায়, কিন্তু এক তরুণীর রূপ ও সৌন্দর্য তার মনে লুকিয়ে থাকা অচেতন কামনাকে জাগিয়ে তোলে, যা তাকে বারবার ইন্দ্রিয় সুখের দিকে টেনে নিয়ে যায়। ভক্তি ও মানবিক আকর্ষণের এই টানাপোড়েনে বৈরাগীর অন্তরে তীব্র সংঘর্ষ সৃষ্টি হয়। গল্পের শেষে এক অপ্রত্যাশিত ও গভীর তাৎপর্যপূর্ণ মোড় আসে, যা পাঠককে আত্মসমীক্ষার পথে নিয়ে যায় এবং কাহিনীকে সুন্দর ও ন্যায়সঙ্গত পরিসমাপ্তি দেয়। চলুন শুরু করি আজকের গল্প বৈরাগী। স্বরূপ বৈরাগীর মেয়ে পরাণী 18 বছর বয়সে বিধবা হয়ে যখন স্বামীর পরিত্যক্ত মণিহারির বাজরা মাথায় তুলে নিল, তখন প্রতিবেশী অভিরাম দাস কণ্ঠী বদলের আশায় নিরাশ হয়ে নরোত্তম দাসের কথায় মনোসংযোগ করল। পরাণীর বাপ ছিল না, মাও ছিল না, ঘরে শুধু বুড়ি আই ছিল। বাপের মা নয়, মায়ের মা। অল্প বয়সে মা মারা গেলে আই জামাই বাড়িতে এসে পরাণীকে মানুষ করেছিল। আয়ের সম্পূর্ণ ইচ্ছা ছিল বিধবা পরাণী কণ্ঠী বদল করে পুনরায় সংসার ধর্ম করে। এই বয়সে মাথায় মোট করে তার হাটে বাজারে যাতায়াত কি ভালো দেখায়? পরাণী কিন্তু কণ্ঠী বদলের চেয়ে এই কাজটাকেই ভালো বলে পছন্দ করল। পরাণীর স্বামী চিন্তামণি বৈরাগী ঘর জামাই হয়েছিল। সে জাতি ব্যবসা ভিক্ষা ত্যাগ করে জীবিকার জন্য মণিহারি জিনিস ফেরি করে বেড়াত। চিন্তামণির মৃত্যুর পর পরাণীর স্বামীর বৃত্তি গ্রহণ করল। আয় কিন্তু এতে বড় গোল বাঁধালো। এমন সমর্থ বয়সে হাটে বাজারে যাওয়ার যে কত বিপদ আই তা জানত। বুড়ি এই প্রতিবাদ করতে লাগলো। পরাণী কিন্তু সে প্রতিবাদে কান দিল না। সে হাটের দিন খুব সকালে উঠে স্নান করে নিত, তারপর একখানি ধোপ দুরস্ত থান কাপড় পরে নাসাগ্রে একটি সূক্ষ্ম রসগুলি টেনে দোক্তা ভরা পান গালে দিয়ে মোট মাথায় কৃষ্ণনগরের হাটের দিকে যাত্রা করত। পথিকেরা এই সরসী পোষারিণীর মত্ত গজেন্দ্র গতি দর্শনে মুগ্ধ হতো। যুবকেরা তার দিকে হাস্যোজ্জ্বল কটাক্ষ নিক্ষেপ করতে থাকত, আর বৃদ্ধেরা হোঁচট খেত। আর গ্রামের অনেক লোক শুধু পরাণীকে নয়, বুড়িকেও ছিছি করত। গ্রামের লোকের নানা অনুযোগ শুনে বুড়ি একদিন রেগে পরাণীকে বলল, দেখ পরাণী, তুই যদি এমন মোট মাথায় করে হাটে বাজারে যাবি, তাহলে আমি তোর হাতে জল পর্যন্ত খাবো না। পরাণী বলল, তাহলে তো আমি বেঁচেই যাই। এই দুকোষ পথ ভেঙে এসে আমাকে আর জল টল তুলতে হয় না। আই রেগে বলল, আমি এবার মাথা মুড়ো খুঁড়ে মরবো পরাণী। পরাণী হাসতে হাসতে বলল, আমি তোমার তুলসীতলায় গড় দিয়ে নিশ্চিন্তি হব। রাগে চোখ কপালে তুলে আই বলল, তুই আবার হাসছিস নাছুরি? কি করি আই, আমার যে কান্না আসছে না। এখন কান্না আসবে কেন? কিন্তু এরপর দেখবি, তখন এই বুড়ির কথাই ফলবে। তা পরে কাঁদতে হবে বলে এখন থেকে তার আখড়া দেব নাকি? আই রাগে ফুলতে লাগলো। উত্তর করতে পারল না কোনো, শুধু কঠোর দৃষ্টিতে পরাণীর মুখের দিকে চেয়ে রইল। আয়ের রাগের বৃদ্ধি দেখে পরাণী হাস্য সংবরণ করল। বলল, তাহলে তুমি কি করতে বলো আই? রাগে ভ্রুকুটি করে আই বলল, লোকে কত কথা কইছে, এরপর আমার মুখে নুড়ো জেলে দেবে। পরাণী এবার রেগে ভ্রু কঞ্চিত করে বলল, কেন দেবে? আমি কার পাকা ধানে মই দিয়েছি? নিজের গতর খাটিয়ে খাবো, তাতে লোকের কি? পরাণীর রাগ দেখে আই একটু নরম হলো। ধীর কোমল স্বরে বলল, পোড়া লোকের স্বভাবই ওই, শুধু ছুতো খুঁজে বেড়ায়। আমি এমন ছুতোর কি কাজ করেছি আই? করবি আবার কি? তবে এই বয়স নিয়ে হাটে বাজারে যাওয়া ভালো দেখায়? আমি তো হাটে বয়স বিক্রি করতে যাইনি আই, জিনিস বিক্রি করতে যাই। যে জন্যেই হোক যাস তো,
তুই বুঝে দেখ না, এতে 5 জনে 5 রকম কথা বলতে পারে কি না। পরাণী একটু চুপ করে অভিমান ক্ষুব্ধ কণ্ঠে বলল, বেশ, কাল থেকে যদি হাটে যাই তবে আমার নাম পরাণীই নয়। ঘরে পড়ে উপোস দিয়ে মোলেই যদি সকলের মনোবাঞ্ছা পূর্ণ হয় তবে তাই করব। ও আবার কি কথা পরাণী, বালাই সার। পরাণী রাগে গুম হয়ে রইল। আই বলল, নিজের গো ছেড়ে দে, আমার কথা শোন। তোমার আর কি কথা, সাঙ্গা তো। সাঙ্গা কেন, কোনটি বদল, আমাদের জাতে তো আছে। সে যারা ফেকতারি বৈষ্ণব তাদের ঘরে আছে, আমি জাত বৈষ্ণবের মেয়ে। আরে আমার জাত রে, জাত ধুয়ে নিয়ে কি তুই জল খাবি? জাত নিয়ে ধুয়ে জল খাবো না তো বাপ ঠাকুরদার মুখে কালি দেব? না, হাটে গিয়ে নিজের মুখে বেশ করে চুনকালি মাখাবি। আমার তো আর মরণ নেই, তাই বসে বসে এসব দেখতে হচ্ছে। পরাণী কোনো উত্তর করল না। আই উঠে পেরেকে ঝুলানো জপের ঝুলি পারতে পারতে বলল, পরাণী আমার কথা শোন, আজও অবিরাম এসেছিল, হাতের লক্ষ্মী পায়ে ঠেলিসনি। পরাণী বুঝল যে এই যুক্তিগুলো অভিরামেরই, সুতরাং আগে তার মুখ বন্ধ করতে না পারলে আয়ের তাড়না থেকে নিষ্কৃতি পাওয়া যাবে না। বালির কাগজের ছেঁড়া খাতাখানা সামনে ধরে অভিরাম সুরের সঙ্গে নরোত্তম দাসের কর্চা আবৃত্তি করছিল। রাম নাম বিনে রে, গোবিন্দ নাম বিনে, বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। যায় রে মনুষ্য জন্ম, গেল রে বহিয়ে, কি করো পামর মন কৃষ্ণ না ভজিয়ে। কৃষ্ণ ভজ, কৃষ্ণ জপ, কৃষ্ণ করো সার, কৃষ্ণ বিনে সংসারের গতি নাই আর। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। অবিরাম একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে কাগজখানা চোখের সামনে থেকে সরিয়ে নিল। হায় মায়ারূপী, স্ত্রী পুত্র কন্যা এসে তার সংসার বৃক্ষকে একদিন এমনই ভারাক্রান্ত করে তুলেছিল যে অবিরাম ভেবেছিল, হা গোবিন্দ, এ মায়ামহ থেকে আমাকে উদ্ধার করো, মহাপাতকী আমি, আমায় পথ দেখাও। কিন্তু গোবিন্দ যেদিন তার এই প্রার্থনা পূর্ণ করল, সহসা একটা কালের ঝড় এসে অভিরামের সংসারে বৃক্ষের ডালপালাগুলো নির্মূল করে দিল। সেদিন বিশাল প্রান্তরে শাখা প্রশাখাবিহীন শুষ্ক বৃক্ষ কাণ্ডের ন্যায় দাঁড়িয়ে অভিরাম শোকবিহ্বল কণ্ঠে বলল, হা গোবিন্দ, এ কি করলে? আগে যে অভিরাম স্ত্রীপুত্রকেই সাধন পথের প্রধান স্থির করেছিল, এখন সেই কণ্টক উন্মূলিত হল, মায়ার বন্ধন খসে গেল, কিন্তু সে পথ দেখতে পেল না। সমগ্র বিশ্বটাই যেন তার শ্মশান বলে মনে হতে লাগল। এই মহাশ্মশানে বসে রুদ্রকাপালি কপাল মালিনীর সাধনা করতে পারে, কিন্তু অভিরামের মতো সাধক ভক্তির কোমল সুরে তার প্রেমের দেবতাকে কি রূপে ডাকবেন? চিত্তকে দৃঢ় করে অভিরাম জপে বসত, কিন্তু মন জপে বসতে চাইত না। দুটি মালা ঘুরতেই যেন কার কলহাস্যপূর্ণ মুখখানি দেখবার জন্য পেছন ফিরে চাইত। অভিরাম জোর করে চোখ দুটি মুদ্রিত করত, কিন্তু স্মৃতি শত চক্ষু প্রসারিত করে দেখতে পেত ঘরের সন্ধ্যার প্রদীপ জ্বলছে, প্রদীপের সামনে এক তন্নঙ্গী যুবতী 1.5 বছরের ছেলেটিকে কোলে শুয়ে ঘুম পাড়াচ্ছে। ছেলে ঘুমোতে চাইছে না, মা তাকে জোরে কোলে চেপে ধরে তার মাথায় মৃদু চাপড়াতে চাপড়াতে, হাঁটু নাচাতে নাচাতে ঘুম পাড়ানোর সুরে বলছে, আয় রে আয়, আমার সোনার জাদু ঘুমায়। ছেলে মাথা নেড়ে উঠবার চেষ্টা করছে, মা মুখে তাকে তিরস্কার করছে, কিন্তু চোখ দুটো দিয়ে স্নেহের অমৃতধারা উচ্চারিত হয়ে পড়ছে। ছেলে অর্ধস্ফুট কণ্ঠে বলছে, আ বা। মা তর্জন করে বলছে, হ্যাঁ হ্যাঁ, সে এখন জপে বসেছে, তোর তরে কি ভগবানকে একটু ডাকবে না রে? ছেলে কিন্তু ভগবানকে ডাকবার কোনো প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারল না। সে বাবা বলে কেঁদে উঠল। এমন ছেলেও তো দেখিনি বলে মা তাকে ধমক দিল। অবিরাম চোখ খুলে ব্যস্তভাবে পেছনে ফিরে চাইল। অবিরাম মালাটা ফেলে দিয়ে দুহাতে চোখ আবৃত করল। হায় দেবতা, তোমার মায়ায় এ কি কঠোর বিদ্রোহ। অবিরাম দীননাথ ঠাকুরের চরণে প্রার্থনা করত, হে দীন দয়াল, মায়ার বন্ধন
যখন ছেদন করে দিয়েছ তখন মনের এই মোহটুকু কাটিয়ে দাও ঠাকুর। দাবদাহে বৃক্ষ দগ্ধ হয়েছে, তার শুষ্ক মূলটুকু আর থাকে কেন? কেন যে থাকে তা অবিরাম জানত না, কিন্তু সেই সর্বান্তর্যামী জানতেন। তিনি জানতেন বর্ষার স্নিগ্ধধারা সম্পাতে একদিন এই দগ্ধ বৃক্ষের নিরসমূল সরস হয়ে উঠবে। বসন্তের মৃদুমলয় স্পর্শে নবীন শিহরণ অনুভব করবে। তখন আবার এই বৃক্ষ নবদগত শাখা প্রশাখায় নবীন পত্রপুষ্পে সুভূষিত হয়ে শ্যাম সৌন্দর্য বিস্তার করবে। গ্রামের ঘরে ঘরে নামগানই অভিরামের জীবিকা ছিল। নামগান করে গৃহস্থদের কাছ থেকে যা পেত তাতেই তার জীবিকা নির্বাহ হতো। সকালে উঠে করতাল নিয়ে নামগানে বের হতো এবং মধ্যাহ্ন পর্যন্ত ঘুরে ফিরে ঘরে ফিরত। তারপর স্নান ও ইষ্টপূজা সমাপন্তে সহস্তে পাক করে আহার করত। গ্রামের কোনো বাড়িতে যেদিন ক্রিয়াকর্ম থাকত সেদিন আর তাকে পাক করতে হতো না। ব্রাহ্মণ কুটুম্বদের নিমন্ত্রণের সঙ্গে অভিরামের নিমন্ত্রণও বাদ থাকত না। শুধু বাসগ্রামে নয়, পার্শ্ববর্তী দু চারখানা গ্রামেও অভিরামের যাতায়াত ছিল। সেদিন কেশবগঞ্জের নামগান করে ফিরতে একটু বেশি বেলা হয়ে গিয়েছিল। বৈশাখের প্রচণ্ড রৌদ্রে পৃথিবী যেন দগ্ধ হচ্ছিল। রাস্তায় ধুলাগুলো যেন অগ্নিস্ফুলিঙ্গের মতো পায়ে ঠেকছিল। পথ প্রায় জনশূন্য। কচিত দু একজন হাটুরিয়া ভিজে কাপড় গায়ে দিয়ে শূন্য বাজরা মাথায় করে ফিরছিল। সেই রৌদ্রতপ্ত নির্জন পথে অভিরাম একা দ্রুত পদে গ্রামের দিকে চলছে। সহসা পেছন থেকে কে ডাকল, বৈরাগী ঠাকুর। অভিরাম চমকে দাঁড়িয়েই দৃষ্টি নিক্ষেপ করল। আবার ডাক এলো, এদিকে বৈরাগী ঠাকুর, এদিকে। রাস্তা থেকে অল্প দূরে একটা শুষ্ক প্রায় পুষ্করিণীর তীরে দুটি গাছ অশ্বত্থ বর জড়াজড়ি করে স্থানটাকে ছায়াময় করে রেখেছিল। অভিরাম দেখল সেই ছায়াময় স্থানে বৃক্ষতলে এক স্ত্রীলোক। সেই স্ত্রীলোক তাদেরই গ্রামের স্বরূপ দাসের মেয়ে পরাণী। অভিরাম বিস্ময়পূর্ণ চিত্তে ধীরে ধীরে সেদিকে অগ্রসর হলো এবং নিকটস্থ হয়ে জিজ্ঞাসা করল, কে পরাণী? মৃদু হেসে পরাণী বলল, হ্যাঁ আমি। তুমি কোথায় গিয়েছিলে? অভিরাম গাছতলায় ঘাসের ওপর বসে একটা আরামের নিঃশ্বাস ফেলে বলল, এই কেশবগঞ্জে গিয়েছিলাম। কিন্তু তুই পরাণী, তুই এখানে? আমি কেষ্টনগরে হাটে গিয়েছিলাম। অভিরাম একটু বিস্ময়ের সঙ্গে বলল, হাটে? সম্মুখবর্তী বজ্রার দিকে দৃষ্টি নিক্ষেপ করে পরাণী সাহসে বলল, আমি যে মুনিয়ারের দোকান করেছি। অভিরাম একবার পরাণীর দিকে আরেকবার বাজরার দিকে কৌতূহলপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করল। পরাণী বলল, আজ যা তালপাকা রোদ, তার উপরে এই ভারী মোট, একটু না ঝিরিয়ে আর পারলাম না। কিন্তু এই মোট নামিয়ে এক বিপদে পড়েছি, তুলে দেওয়ার লোক পাইনি। একা মেয়ে মানুষ এত বড় মোট তুলতে পারি? একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে অবিরাম বলল, এসব কি তোর কাজ পরাণী? ঈষৎ হেসে পরাণী বলল, সে তো তুমিও বলো আমিও বলি, কিন্তু পেট তো সে কথা শোনে না। অভিরাম চুপ করে বসে রইল। একটা দমকা বাতাস এসে পরাণীর কানের পাশের চুলগুলোতে দোলা দিয়ে গেল। গাছের উঁচু ডালে বসে একটা পাখি উচ্চকণ্ঠে ডেকে বলল, ফটিক জল। অভিরাম প্রস্তে মুখ ফিরিয়ে সূর্যকিরণে সমুজ্জ্বল মাঠের দিকে চাইল। পরাণী উঠে কাপড়টাকে বেশ গুছিয়ে পড়ল এবং আঁচলটা কোমরে জড়িয়ে অভিরামের দিকে চেয়ে বলল, দাও দেখি, মোটটা তুলে দাও। অভিরাম উঠে দাঁড়ালো এবং কাঁধের গামছাখানা কোমরে বেঁধে বলল, ওটা আমি নিচ্ছি। পরাণী ঘাড় নেড়ে বলল, না। সতৃষ্ণ দৃষ্টিতে তার মুখের দিকে চেয়ে অভিরাম ঈষৎ ক্ষুব্ধ কণ্ঠে বলল, দোষ কি পরাণী? পরাণী দুহাত দিয়ে মোটের একটা পাশ ধরে দৃঢ়স্বরে বলল, নাও তুলে দাও। অভিরাম আর কিছু না বলে মোটটা তুলে দিল। মোট নিয়ে পরাণী আগে আগে চলল, অভিরাম তার পেছনে পেছনে। যেতে যেতে পরাণী বলল, আমার সঙ্গে তোমায় আস্তে আস্তে যেতে হচ্ছে তাই না? কিন্তু
কিন্তু রাস্তায় জনপ্রাণী নেই, আমার একা যেতে কেমন ভয় করে। অবিরাম কোনো উত্তর না দিয়ে নিঃশব্দে চলল। আরও কিছু দূর গিয়ে পরাণী বলল, একা হলে তুমি এতক্ষণ বাড়ি পৌঁছতে পারতে, তোমার দেরি হয়ে গেল। অভিরাম বলল, তা হোক। সেদিন বাড়ি পৌঁছে অভিরাম দেখল তার প্রাণের ওপর দিয়ে একটা ঝড় চলে গেছে। সে ঝড়ে তার মনের বৃত্তিগুলো এমন ওলটপালট হয়ে গিয়েছে যে তাদের প্রকৃতস্থ করা দুষ্কর। অপরাহ্নে অভিরাম বৈষ্ণব গ্রন্থগুলো পড়ে তাদের ভেতর থেকে বেছে বেছে বৈরাগ্যসূচক পথগুলো বার করে আবৃত্তি করতে লাগল। সন্ধ্যার জপ ও বন্দনা শেষে অভিরাম দেখল তার চেষ্টা সফল হয়েছে। মনে নেশার ঘোর কেটে গিয়েছে, সেখানে শুধু পরাণীর জন্য একটু করুণা মাত্র জাগছে। পরদিন অভিরাম পরাণীর আইয়ের কাছে উপস্থিত হয়ে প্রস্তাব করল যে পরাণীর এরূপে হাটে বাজারে যাওয়া ভালো নয়, কোনটি বদল করে পুনরায় সংসারী হওয়া উচিত। আই অনেক আক্ষেপ করে বলল, তা বাছা ও হতবাগা মেয়ে কি আর আমার কথা শোনে? তুমি একটু বুঝিয়ে দেখো না। অভিরামের বুকটা ধর্মর করে উঠল। সে তাড়াতাড়ি আইয়ের কাছ থেকে পালিয়ে এসে নরোত্তম দাসের কর্চা খুলে বসল এবং জুড়ে জুড়ে পড়তে লাগল। রাম নাম বিনে গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে, যায় রে মনুষ্য জন্ম গেল হয়ে বহিয়ে, কি করে পামোর মন কৃষ্ণ না ভুজিয়ে, রূপ রঘুনাথ পদে রহমোর আশ, প্রার্থনা করো সদা নরোত্তম দাস। কাগজখানা কপালে ছুঁয়ে অবিরাম অন্য পথ পড়বার উদ্যোগ করছিল। এমন সময় পরাণী হেলতে দুলতে এসে ডাকল, বৈরাগী ঠাকুর। অভিরাম মহাজন পদাবলী থেকে দৃষ্টি তুলে সবিস্ময়ে পরাণীর দিকে চাইল। পরাণী আবদারের সুরে বলল, আমাকে নাম শোনাবে বৈরাগী ঠাকুর। পরাণী অভিরামের সামনে একটু দূরে থপ করে বসে পড়ল। অভিরাম হতবুদ্ধি হয়ে শুধু বিস্ময়স্তব্ধ নেত্রে তার দিকে চেয়ে রইল। পরাণী সহস্যে অথচ তীব্রস্বরে জিজ্ঞাসা করল, কি দেখছ? দৃষ্টি নত করে অভিরাম ক্ষুব্ধ কণ্ঠে বলল, আমার সঙ্গে বিদ্রূপ কেন পরাণী? পরাণী বলল, নাম শুনতে চাও কি বিদ্রূপ? সত্যি কি তুমি সেই জন্য এসেছ? তবে কি আমি তোমার সঙ্গে কুণ্ঠি বদল করতে এসেছি? অভিরাম শিউরে উঠল। মুহূর্তকাল স্তব্ধভাবে থেকে মুখ তুলে কঠোর স্বরে বলল, ছি পরাণী। পরাণী কিন্তু এই তিরস্কারে কিছুমাত্র সংকুচিত হল না। সে হাসতে হাসতে বলল, ছি কেন বৈরাগী ঠাকুর, তোমারও তো কুণ্ঠি বদল করার দরকার হয়ে পড়েছে। অভিরাম বিরক্তিপূর্ণ দৃষ্টিতে পরাণীর মুখের দিকে চেয়ে রইল। পরাণী বলল, কি দেখছ? আমার রূপ? অভিরাম একটা নিঃশ্বাস ফেলে বলল, এরূপ কদিনের জন্য পরাণী? সহসে পরাণী বলল, যে কদিন থাকে। বড় বেশি দিন থাকে না, দুদিন মাত্র। তারপর? তারপর কি? মাটির দেহ মাটিই হবে না? পরাণী হেসে উঠল। অভিরাম ঘাড় নিচু করে বসে রইল। একটু পরে পরাণী পুঁথিগুলোর দিকে অঙ্গুলি নির্দেশ করে জিজ্ঞাসা করল, এগুলো তোমার বৈরাগীর দপ্তর নাকি? অভিরাম বলল, এসব মহাজন পদাবলী। ওতে কি লিখেছে? মেয়ে মানুষগুলোই যত আপদ, পায়ের বেরি, পথের কাটা, আর পুরুষগুলো সব সন্ন্যাসী, তাই না? অভিরাম ভ্রু কুঞ্চিত করল। পরাণী বলল, একটু শোনাও না। ওসব তোমার ভালো লাগবে না। তোমার ভালো লাগে? ভালো লাগে বলেই পড়ি। শুধু পড়ো, টিয়ে পাখির মতো। অভিরাম তীক্ষ্ণ দৃষ্টিতে পরাণীর মুখের দিকে চাইল। পরাণী বলে কি? এ তো পরিহাসের কথা নয়, এ যে অন্তরের কথা, অনেক উচ্চ শিক্ষার কথা। সত্যিই তো, শুধু টিয়ে পাখির মতো আবৃত্তি করে কি হবে? সে যে আজীবন এই সকল উপদেশ আবৃত্তি করে আসছে, আবৃত্তি করে লোককে শুনিয়ে আসছে। কিন্তু ফলে কি হয়েছে? কিছুই হয়নি। প্রথমে এই সকল মহাজন বাক্যকে যেরূপ জীবিকার সহায় রূপে আবৃত করতে শিখেছিল, এখন ঠিক তাই আছে। এই সকল উপদেশের একটি অক্ষরও তার হৃদয় অঙ্কিত হয়নি।
এর একটি আদেশও সে পালন করেনি। একটা অরুস্তর যাতনায় অভিরামের বুকটা যেন ভেঙে এলো, তার চোখ ফেটে জল আসতে লাগলো। পরাণী জিজ্ঞেস করল, কি ভাবছ বৈরাগী ঠাকুর? অভিরাম অশ্রুকাত দৃষ্টি তুলে পরাণীর মুখের দিকে চাইল। সবিস্ময়ে দেখল পরাণীর মুখে আর হাসি নেই। তার হাস্যচঞ্চল মুখমণ্ডল এক অপূর্ব গাম্ভীর্য বিরাজ করছে। চঞ্চল দৃষ্টির মধ্যে তিরস্কারের ভীষণ তীব্রতা ফুটে উঠেছে। কাতর স্বরে অভিরাম বলল, আমায় মাফ করো পরাণী, আমি ঘোর পাতকী। অভিরাম কেঁদে ফেলল। পরাণী আবার হেসে উঠল। সে হাসতে হাসতে বলল, ছি বৈরাগী ঠাকুর, কেঁদে ফেললে যে? অভিরাম কোচার খুঁটে চোখ মুছতে মুছতে অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল, আমি অতি হতভাগ্য পরাণী, আমার উদ্ধার নেই। তোমার উদ্ধার আছে কিনা সে কথা উদ্ধারকর্তাই জানেন। তবে কণ্ঠীবদ্ধ যদি ইচ্ছে হয় তবে আমার কাছে যেও, আইখে মিছে জ্বালিও না। পরাণী উঠে ধীর গম্ভীর পদক্ষেপে চলে গেল। অভিরাম স্তব্ধভাবে বসে রইল। দিবার আলোক নিভে এলো। সন্ধ্যার অন্ধকারে গৃহপ্রাঙ্গণ আচ্ছন্ন হল। উঠানের আম গাছে বসে একটা পেঁচা চিৎকার করে উঠল। অভিরাম চমকিত হয়ে একটা গম্ভীর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করল। আকুল কণ্ঠে বলে উঠল, আমার কি হবে গোবিন্দ? অভিরামের মুখ বন্ধ করে পরাণী যে শুধু নিশ্চিন্ত হলো তাই নয়, মনের ভেতর বেশি গর্বও অনুভব করল। তবে এমন একটা ঐশ্বর্য আছে যাতে অনেকেই ভিক্ষাপাত্র হাতে নিয়ে দ্বারস্থ হয় তার কৃপা ভিক্ষা করে। তার রূপ যৌবনের পদে আপনার সর্বস্ব ঢেলে দেওয়ার জন্য লালায়িত হয়, কিন্তু হৃদয়ের অসামান্য দৃঢ়তার প্রভাবে সে লোকের এই সকাতর প্রার্থনার উপেক্ষা প্রদর্শন করতে পারে। দাতার অযাচিত সর্বস্ব দানকেও অকাতরে ফিরিয়ে দিতে কুণ্ঠিত হয় না, এমনি তার হৃদয় বল। এতই তার চিত্তের দৃঢ়তা, চিত্তের এই কঠোর দৃঢ়তায় অধিকতর উৎফুল্ল হয়ে লোকের নিন্দা গ্লানিতেও সম্পূর্ণ উপেক্ষা প্রদর্শন করে পরাণী পুনরায় মোট মাথায় হাটে বাজারে যাতায়াত করতে লাগল। হতাশ চিত্তে পরাণীর ভবিষ্যৎ চিন্তা করতে করতে হরিনামে মনোসংযোগ করল। কিন্তু বিধাতার কাছ থেকে মৌরসী পাট্টা নিয়ে সংসারে আসেনি, আর সকলের মতো সেও মেয়াদি দলিল লিখে নিয়ে এসেছিল। সুতরাং পরাণী একদিন হাট থেকে ফিরে দেখল আয়ের দলিলের নির্দিষ্ট মেয়াদ শেষ হয়ে এসেছে এবং তার নোটিশ দেবার জন্য জ্বর এবং অতিসার নামক দুই পেয়াদা উপস্থিত হয়েছে। পরাণী বড় বিমর্ষ হয়ে পড়ল। পরাণী ওষুধ খাবার জন্য আয়কে অনুরোধ করল। কিন্তু তুলসীতলার মাটি আর গঙ্গার জল ছাড়া অন্য কোনো ওষুধ খেতে চাইল না। পরাণী হাট বাজার বন্ধ করে আয়ের সেবা করতে লাগলো। তারপর যখন অন্তরে তার চিন্তা ও মুখে হরিনাম উচ্চারণ করতে করতে ইহলোকের চিন্তার অতীত স্থানে চলে গেল, তখন পরাণী যেন সংসার শূন্য দেখল। সে উঠোনের ধুলোয় পড়ে চিৎকার করে কাঁদতে লাগল। অবিরাম ও অন্যান্য স্বজাতিরা এসে বৃদ্ধার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করল। পরলোকগত আত্মা তৃপ্তির জন্য পরাণী 10 টাকা খরচ করে বৈষ্ণব ভোজন করালো। দধিচিপিতক সংযোগে স্ফীতধার বৈষ্ণববৃন্দ পরাণীর ধর্মনিষ্ঠার প্রশংসা করতে করতে প্রস্থান করল। পরাণী শূন্য গৃহে বসে নিজের অসহায় অবস্থা স্মরণে ব্যাকুল হয়ে উঠল। তার একবার ইচ্ছে হলো অভিরামের কাছে সাহায্য প্রার্থনা করে, কিন্তু একদিন যে তারই দ্বারে ভিক্ষুক হয়ে দাঁড়িয়েছিল এবং সে গর্বের সঙ্গে যাকে দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে দিয়েছে তার কাছে আজ ভিক্ষা চাইবে। পরাণী ভাবল, অসহায়ের সহায় ভগবান, ভগবানকে ছেড়ে সে কেন মানুষের কাছে সাহায্য প্রার্থনা করবে? পরাণী ভগবানের ওপরেই নির্ভর করে চিত্তে দৃঢ়তা আনল এবং পুনরায় মোট মাথায় হাটে যাতায়াত করতে লাগলো। ভগবানের উপর নির্ভর করলেও পরাণী কিন্তু পূর্বের মতো বেচাকেনা করতে পারল না। খরিদ্দাররা জিনিসের দর করতে করতে মুখের দিকে চাইলেই পরাণী যেন লজ্জায় মরে যেত। কেউ হেসে কথা কইলে সে সংকুচিত হয়ে পড়ত। জিনিসের মূল্যাধিকার জন্য কেউ তার বয়সের প্রতি ইঙ্গিত করে কথা কইলে পরাণীর ইচ্ছে হতো সে বাজরা শুদ্ধ জিনিস সেইখানে আছড়ে দিয়ে ছুটে পালায়। কিন্তু ঘরে পালালে চলবে কেন? বাজরা আছড়ালে খাবে কি? সুতরাং এই সাময়িক উত্তেজনা দমন করে সে
অসীম ধৈর্য সহকারে দোকানদারিতে মন দিত। বিরক্ত হলেও সে আগেকার মতোই নিয়মিত রূপে হাটে যেত। সস্তা দরে জিনিস কিনে চড়া দরে বেচবার চেষ্টা করত। খরিদ্দারের সামনে 5 পয়সা জিনিসকে 3 আনায় কেনা বলে শপথ করতেও ছাড়ত না। তবে আগে পরাণী যে কাজটা প্রবল আগ্রহের সঙ্গে সম্পন্ন করত, এখন যেন নিতান্ত দায় পড়ে কোনোরূপে তা চালিয়ে যেত। এক এক সময় ভাবত, দূর হোক, না খেয়ে মরতে হয়, সেও ভালো। তবু এমন ঝকমারি কাজ আর করবে না। এর ওপর পাড়ার ছোড়ারা বড়শি, সূচ, সুতো, সাবান, চিরুনি কিনতে এসে যখন বাজে গল্প পেরে বসত, তখন 3 পয়সার জিনিস কিনতে এসে 3 ঘন্টার সময় নষ্ট করতে ইতস্ততা করত না। তখন অগত্যা পরাণীকে কখনো বা মিষ্টি সুরে, কখনো বা একটু চড়া গলায় তাদের এই সময়ে অপব্যবহারটুকু স্মরণ করিয়ে দিতে হতো। সেই সঙ্গে নিজের ঝকমারির কাজের বোঝাটা ক্রমশ কত ভারী হয়ে উঠছে তাও নিজে ভেবে নিত। সকলেই আসতো না শুধু অভিরাম। পরাণী ভাবত, তারও কি আসবার মুখ আছে? বিড়াল তপস্বী সেজে পরাণী বৈষ্ণবীর সঙ্গে এসেছে চালাকি করতে। দৈবাত কোনোদিন হাট থেকে ফেরবার পর পরাণী একটু ঘুরে অভিরামের বাড়ির দরজায় গিয়ে দাঁড়াতো। বাইরে থেকে উকি দিয়ে দেখত অভিরাম সর্বাঙ্গে গোপীচন্দনের ছাপ পরে তুলসী মঞ্চের সামনে বসে তদ্গত চিত্তে ভক্তিবিহল কণ্ঠে আবৃত্তি করছে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোরে কবে তুচ্ছ হবে, বিষয়ে ছাড়িয়া কবে কৃষ্ণ দিবে মন, কবে আমি হেরিব শ্রীবৃন্দাবন। পরাণীর মনে হতো এটা যেন ফাঁকা প্রার্থনা নয়, এর সঙ্গে যেন তার অন্তরের বাস্তব যোগ আছে, এবং সে যোগে অনেকখানি কান্না অবিরামের কণ্ঠ পর্যন্ত ঠেলে উঠেছে। পরাণীর মনে হতো এই সময় যদি সে একবার কঠোর বিদ্রুপের স্বরে ডাকে, বৈরাগী ঠাকুর, মনে উঠলেও পরাণী কিন্তু ডাকত না, ডাকতে সাহস হতো না। সে ডাকে পাছে অবিরামের তন্ময়তাটুকু নষ্ট হয়ে যায়, পাছে সে তেমনি হাউ হাউ করে কেঁদে বলে, আমি ঘোর পাতকী পরাণী, আমি ঘোর পাতকী। পরাণী মোট মাথায় দরজার বাইরে দাঁড়িয়ে অবিরামের আকুল কণ্ঠোচ্চারিত প্রার্থনা সঙ্গীত শুনত। তারপর ধীরে ধীরে অতি সন্তর্পণে সে স্থান ত্যাগ করত। সে জোরে পা ফেলত না, পদশব্দে যদি অবিরামের ধ্যান ভেঙে যায়, যদি তার এই আকুল প্রার্থনার সূক্ষ্ম সুরটুকু প্রার্থীদের কানে গিয়ে পৌঁছতে বিলম্ব হয়। একটু দূরে গেলেই কিন্তু পরাণীর মনে এই সংকোচটুকু তিরোহিত হয়ে যেত। সে আপনার মনে আপনি হেসে বলতো, মর পোড়ার মুখী, এই বিড়াল তপস্বীর আবার তপ জপ, আর এই তপ জপকেই বা এত ভয়। পরাণী খুব জোরে জোরে পা ফেলে পদশব্দে নির্জন পল্লীপথ শব্দিত করে চলে যেত। ঝড়ের বেগে গাছটা খুব খানিক উলট পালট খেয়ে আবার যেমন স্থির হয়ে দাঁড়ায়, অভিরামও সেই রকমই মোহের ধাক্কায় খানিকটা লুটোপুটি খেয়ে শেষে বৈরাগ্যের জোরে মনটাকে খাড়া করে নিল। আবার সে নাম কীর্তন, ভিক্ষা, জপ তপ, আহ্নিক এই নিয়েই দিন কাটাতে লাগলো। কিন্তু রোগ সারলেও দৈহিক দুর্বলতাটুকু সারাতে যেন অনেক দিন লাগে। সেইরূপ অভিরামও মোহমুক্ত চিত্তের মধ্যে একটু দুর্বলতা রয়ে গেল। সেটুকুর শান্তির জন্যে অভিরাম জপান্নিকের মধ্যে চিত্তটাকে ডুবিয়ে রাখতে চেষ্টা করত। অভিরাম সাধ্যপক্ষে পরাণীর বাড়ির দিকে যেত না। দৈবাক পথে দেখা হলে লোকে সাপ দেখে যেমন বিষাদ দূরে ছুটে পালায়, অভিরামও তেমনি ছুটে পালাবার চেষ্টা করত। পরাণী কৌতুকের হাসি এসে পরিহাসতরল কণ্ঠে ডাকত, বৈরাগী ঠাকুর, ও বৈরাগী ঠাকুর। সে বিদ্রুপপূর্ণ আহ্বানে অভিরাম লজ্জিত হতো, কিন্তু ফিরে চাইত না। তারপর পরাণী যখন অনেকটা অগ্রসর হতো, তখন অভিরাম সহসা দাঁড়িয়ে পেছন ফিরে নির্বিশেষ নেত্রে পরাণীর মত্ত গজেন্দ্র গতির দিকে চেয়ে থাকত। চেয়ে চেয়ে ভাবত, হায় রক্তমাংসে গঠিতা নারী, সত্যিই তুই মহামায়ার অংশ, নতুবা শ্যাম সুন্দরকে ছেড়ে তোর এই নশ্বর সৌন্দর্যের প্রতি চিত্ত এত আকৃষ্ট হয় কেন? অভিরাম নশ্বর সৌন্দর্য মুগ্ধ দৃষ্টিটাকে ফেরাতে না পেরে নিজের উপর নিজেই রেগে উঠত। তার ইচ্ছা হতো সাধু বিল্বমঙ্গলের মতো সর্বনাশের মূল চোখ দুটি উপড়ে ফেলে। হায় প্রভু, রমণীর রূপলাবণ্য ছেড়ে কবে এই দৃষ্টি দুটিকে তোমার চরণে নিবদ্ধ করতে পারব?
হৃদয়ে গভীর বিষাদ ও আত্মগ্লানি নিয়ে অভিরাম ঘরে ফিরত এবং সংসারটাকে দূরে রেখে সমগ্র অন্তঃকরণ দিয়ে শ্যামসুন্দরকে জড়িয়ে ধরবার জন্য প্রাণপণ চেষ্টা করত। কিন্তু ধরি ধরি করেও ধরতে পারত না। কোথা থেকে পরাণী এসে এক মুহূর্তে তাকে যেন 20 ক্রোশ ব্যবধানে টেনে আনত। অবিরাম কাঁদত, মাথা কুটত। পরাণীকে জোর করে ভুলে মনে জোর এনে আবার শ্যামসুন্দরের দিকে ধীরে ধীরে অগ্রসর হতে থাকত। সংসারের সংস্রব দেশের মায়াত্যাগ করে শ্রেয়স্কর কিনা এই কথাটা মাঝে মাঝে ভাবত। এইরূপে অবিরাম যখন একদিকে পরাণী অন্যদিকে শ্যামসুন্দরকে রেখে উভয়ের মধ্যে কারোর উপর মনস্থির করতে পারছিল না, তখন গ্রামের লোক তার নামের সঙ্গে পরাণীর নাম জড়িয়ে উভয়ের মধ্যে এমন একটা সম্বন্ধ স্থির করে ফেলল, যা শুনে শুধু পরাণী নয়, অভিরাম পর্যন্ত ভীত স্তম্ভিত হল। গ্রামের মধ্যে নবীন প্রবীণ অনেকেই পরাণীর কৃপাপ্রার্থী ছিল, কিন্তু তার মুখের মিষ্টি হাসিটুকু ছাড়া যখন আর কোনো রূপ কৃপার প্রত্যাশা দেখতে পেল না, তখন তারা এই যুবতী বৈষ্ণব কন্যা সম্বন্ধে একটা বিরুদ্ধ ধারণা না করে থাকতে পারল না। এমন বয়সে এত রূপ, এত যৌবন নিয়ে যে হাটে বাজারে যাতায়াত করে, মিষ্টি কথায় চটল হাসে, খরিদ্দারের মনোমুগ্ধ করে থাকে, তার পক্ষে কি এতটা ধৈর্য ধারণ চরিত্রের এতদূর দৃঢ়তা সম্ভব? সুতরাং এই ধৈর্যের অন্তরালে এই অস্বাভাবিক দৃঢ়তার আবরণের ভেতর এমন একটা কিছু রহস্য আছে, যা দ্বারা সে সকলেরই অকাতর প্রার্থনা উপেক্ষা করতে পারে। যারা বুদ্ধিমান তাদের এই গুপ্ত রহস্যের দ্বার উদ্ঘাটিত করতে বিলম্ব হলো না। তারা সাধারণের বুদ্ধির অগম্য এই গুচ্ছ রহস্যের গুপ্তদ্বার উদ্ঘাটিত করে সকলকে দেখিয়ে দিল যে অভিরামের সঙ্গে এই অবৈধ প্রণয় পরাণীর দৃঢ়তার মূল। বুদ্ধিমানদের গবেষণার এই অত্যাশ্চর্য ফল শুনে লোকে শুধু বিস্মিত হলো না, তারা বিরক্ত এবং ক্রুদ্ধ হলো। ছি ছি, যে অবিরামকে তারা নিতান্ত নিরীহ বলে জানত, তার এই কাজ! তার লম্বা টিকি ও ছিটে ফোটার ভেতর এত দুরভিসন্ধি লুকানো ছিল, সে কথা লোকে জানতই না। গ্রামের অনেকেরই অভিরামের ওপর খড়গহস্ত হয়ে উঠল। মেয়েরা তার মুখাগ্নির ব্যবস্থা করল, যুবকেরা তার টিকি ছিঁড়ে জপের ঝুলি মালা কেড়ে নিয়ে উত্তম মধ্যম দেওয়ার সংকল্প আঁটতে লাগল। বৃদ্ধেরা কলির পূর্ণ আবির্ভাব দর্শনে শঙ্কিত হল। পরাণী শুনে যেন আকাশ থেকে পড়ল। জনরূপটা কেন উঠল, কে তুলল তা বুঝতে পারল না। রাগে দুঃখে তার মাথা খুঁড়ে মরতে ইচ্ছে হলো। গ্রামে বের হওয়া পর্যন্ত তার দায় হয়ে গেল। তাকে দেখলেই যুবকেরা হাসে, বৃদ্ধেরা ভ্রু কুঞ্চিত করে, মেয়েরা দড়ি কলসি সংগ্রহ করতে পরামর্শ দেয়, আর ছেলের দল হাততালি দিয়ে গাইতে থাকে, বষ্টমীর সই তোর বৈষ্ণব ঠাকুর কই। পরাণীর আগে জ্ঞান হারিয়ে সদ্য গ্রামের লোকগুলির মুখাগ্নি করা যায় কি না তাই ভাবতে লাগল। সেদিন হাটবার। পরাণী মোট নিয়ে হাটে চলে গেল, কিন্তু সেদিন সে বেচা কেনার আদৌ মন দিতে পারল না। ভরা হাটে খরিদ্দারের দল যখন দোকানে ঝুঁকে পড়ল, তখন সে সহসাসে ব্যস্তভাবে দোকান তুলে মুঠ বেঁধে ফেলল। পার্শ্ববর্তী দোকানদার জিজ্ঞেস করল, কি গো, এরই মধ্যে উঠলে যে? এই মাথা ধরেছে বলে পরাণী মোট মাথায় তুলল। জনৈক রসিকক্রেতা বলে উঠল, বৈষ্ণব ঠাকুরের রাত্রেবেলা ঘুম হয়নি বুঝি? তীব্র ভ্রুভঙ্গি করে পরাণী দ্রুতপদে হাট ত্যাগ করল। গ্রামে ঢুকতেই পরাণী দেখল একপাল ছেলে তার আগে পিছে দাঁড়িয়ে হাততালি দিয়ে গাইতে লাগলো, বৈষ্ণব ইল সই তোর বৈষ্ণব ঠাকুর কই। রাগে পরাণী দাঁতে দাঁত ঘষতে লাগলো, তার চোখ ফিটে জল এলো। বাড়ি ঢুকে পরাণী এমনই ব্যস্ততার সঙ্গে তার মোটটাকে ধপ করে দাওয়ার উপরে ফেলল যে সে আঘাতে মোটের ভেতরকার ভঙ্গুর কাচের জিনিসগুলো যে ভেঙে যেতে পারে এই জ্ঞান পর্যন্ত তার রইল না। মোট ফেলেই সে দ্রুতপদে অভিরামের বাড়ির দিকে চলল। তখন মধ্যাহ্ন অতীত হয়েছিল। অভিরাম উনুন ধরিয়ে রান্না চাপিয়ে দিয়েছিল। কাল একাদশী গেছে, সুতরাং ক্ষুধার তাড়নায় অভিরাম একটু সন্ধ্যার আহ্নিক জপ সেরে রন্ধনের উদ্যোগ করছিল। উনুনে ভাতের হাঁড়ি চাপিয়ে কতগুলো বাঁশ কাঠ উনুনে গুজে দিয়ে সে তামাক সাজছিল, সঙ্গে সঙ্গে গুনগুন করে গানও ধরেছিল। দিনের দিন গেল হে হরি, আমি ভজন সাধন কখন করি, দিন গেল হরি। এমন সময় পরাণী উগ্র মূর্তিতে আলুথালু বেশে এসে ডাকল, বৈরাগী ঠাকুর, ও বৈরাগী ঠাকুর।
অবিরাম চমকে উঠে শঙ্কিত দৃষ্টিতে পরাণীর দিকে চাইল। পরাণী ক্রোধকম্পিত কণ্ঠে বলল, তোমার মতলবখানা কি বলো দেখি? শঙ্কাজিত স্বরে অবিরাম উত্তর করিল, না, আমি কি করব পরাণী? পরাণী গলা সপ্তম চড়িয়ে বলল, কি করবে? আর কিছু না পারো, হাটপুকুরের ঢের জল আছে, গিয়ে ডুবে মরো। পরাণী অবসন্নভাবে দাওয়ার ওপর বসে পড়ল। অভিরাম এক হাতে হুকো, অপর হাতে কলকেটা ধরে মাথা নিচু করে বসে রইল। একটু দম ফেলে পরাণী একটা আঙুল উঁচু করে তীব্র কণ্ঠে বলল, আর কিছু না করতে পারো, তোমার ওই ঝুলি মালা সব জলে ফেলে দাও। নিজে যাই করো, ধর্মের মুখে আর চুনকালি লাগিও না। অবিরাম নিরুত্তর। পরাণী বলল, যদি কণ্ঠী বদলেরই এত স্বাদ হয়ে থাকে তবে যে স্পষ্ট করে বলো, দেশে আমি ছাড়া কি কোনো মেয়ে মানুষ নেই? রূপ যৌবন কি শুধু আমারই আছে? তবে সকলে মিলে শুধু আমারই পেছনে কেন লেগেছ বলো দেখি? পরাণীর চোখ দুটো জল টলটল করতে লাগলো। অবিরাম হুকো কলকে রেখে উঠে দাঁড়ালো এবং ডান হাত দিয়ে গলার মালা ছড়া মুঠো করে ধরে দৃঢ়স্বরে বলল, এই তুলসী মালা ছুঁয়ে বলছি পরাণী, আমি এর বিন্দু বাষ্পও জানি নে। পরাণী তীব্র ভ্রুকুটি করল। অবিরাম জিজ্ঞাসা করল, বিশ্বাস হলো না? জোর গলায় পরাণী উত্তর দিল, না। অবিরাম হতাশভাবে বসে পড়ল। পরাণী তার বিবর্ণ মুখের দিকে চেয়ে অপেক্ষাকৃত দৃঢ়স্বরে বলল, আমি বিশ্বাস করলে কি হবে? 5 জনের মুখে তো আর সরাচাপা দিতে পারবো না। আমি তার জন্য কি করতে পারি? কিছু করতেই হবে। অবিরাম জিজ্ঞাসা দৃষ্টিতে পরাণীর মুখের দিকে চাইল। পরাণী বলল, হয় তুমি গা ছেড়ে যাও, নয় বলো আমি যাই। একটু ভেবে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে অবিরাম বলল, গা ছাড়তে হয় আমিই ছাড়ব, কিন্তু তাইতে কি লোকের জিভ থেকে নিস্তার পাবি? তার চেয়ে কথাটা বলতে গিয়ে আটকে গেল। পরাণী কিন্তু সেই অনুক্ত কথাটুকু উক্ত করে দিয়ে বলল, তার চেয়ে আমি কণ্ঠী বদল করি, কেমন তাই না? সেটাই কি ভালো নয়? আর ভালো হয় যদি কণ্ঠী বদলটা তোমার সঙ্গেই করি। মুখ নিচু করে অবিরাম বলল, আমি ছাড়া কি আর লোক নেই? গর্জন করে পরাণী বলল, কিন্তু এমন সাধু লোক তো আর দুটি নেই। তা নইলে গায়ে এত লোক থাকতে তোমার সঙ্গেই বা আমাকে এমনভাবে জড়াবে কেন? পরাণী দেখল অবিরামের মুখখানা মরা মানুষের মতো সাদা হয়ে গেছে। পরাণী এতেও দমল না। সে আরো উত্তেজিত কণ্ঠে বলল, দেখো বৈরাগী ঠাকুর, হরিনাম করতে হয় করো, কিন্তু এমন চিতে ভাগ সেজে পরের মেয়ের ওপর নজর দিয়ে বেরিও না। মুখে হরি হরি বলবে আর মনে মনে পরের বৌজিদের মুখখানা ভাববে, তার চেয়ে। অশ্রুকাতর কণ্ঠে অবিরাম বলল, পরাণী। পরাণী উঠে দাঁড়ালো, তীব্র কঠোর স্বরে বলল, দরকার হয় কণ্ঠী বদল করব, কিন্তু তোমার মতো চিতে ভাগের সঙ্গে নয়। সদম্ভ পদক্ষেপে উঠোন কাঁপিয়ে পরাণী চলে গেল। অবিরাম স্তব্ধ নিঃসঙ্গভাবে বসে রইল। যখন তার সংজ্ঞা ফিরে এলো তখন উনুন নিভে গেছে। ভাতের হাঁড়ির ভাতগুলো গেজে উঠে পাকের মতো হয়ে উঠেছে। অবিরাম হাঁড়িটা নামিয়ে রেখে হাত ধুলো এবং ঘরে গিয়ে চৈতন্যমঙ্গল পুঁথিখানা বের করে পড়তে বসল। ঘরের পেছনে তেঁতুল গাছে বসে একটা পাখি চিৎকার করতে লাগলো, ফটিক জল। আঘাতের পরিবর্তে যদি প্রতিঘাত পাওয়া যায়, অহেতুক তর্জিত ব্যক্তির তর্জনের উত্তরে যদি প্রতিতর্জন করে, তাহলে আর ক্ষোভের কোনো কারণ থাকে না। সঙ্গে সঙ্গে দেনা পাওনা মিটে যায়, কিন্তু প্রহরিত ব্যক্তি যদি নিঃশব্দে প্রহার যাতনা সহ্য করে, কঠোর তর্জনের উত্তর যদি সকতর দৃষ্টির আপনার আহত অন্তরে ব্যথাটুকু জানিয়ে দেয়, তাহলে সে ক্ষোভের আর অবধি থাকে না। সকল ক্রোধ, সকল দুঃখকে অতিক্রম করে আহতের সেই নীরবতার রূপ যাতনাটুকু মনের ভেতর জেগে উঠতে থাকে। গ্রামে যে জনরব উঠেছিল সে সম্বন্ধে অবিরাম যে সম্পূর্ণ নির্দোষ, এতে পরাণীর কোনো সন্দেহ ছিল না। কিন্তু নিজে ক্রোধাগ্নিতে আহুতি দেবার মতো কাউকে খুঁজে যখন পেল না, তখন সে নিরীহ এই লোকটির ওপরেই নিজের ঝাল ঝেড়ে গেল। ভাবল, এতেই বুঝি মনের জ্বালাটা অনেকটা কমবে। কিন্তু কম হওয়া দূরে থাক, অবিরামকে তিরস্কার করে আসবার পরাণীর অন্তর্দাহ যেন আরও বেড়ে উঠল। এই নিরীহ লোকটির অসাধারণ সহিষ্ণুতা দেখে তার মন ক্ষুব্ধ হয়ে উঠল।
আর সেই ক্ষোভটুকু মনের ভেতর যেন কাটার মতো খচখচ করে বিঁধতে লাগলো। পরাণীর অশান্তি দ্বিগুণ বেড়ে উঠল। এর ওপর অভিরামের সেই তিরস্কার বিবর্ণ মুখ, সেই কাতরপূর্ণ জলভরা দৃষ্টি আরও গোল বাঁধিয়ে দিল। বিড়াল তপসী সেই গোপীচন্দনের ছাপভরা মুখ, যাকে পরাণীর কখনো প্রসন্নতায় দৃষ্টিতে দেখতে পারেনি, সেই বিশ্রী মুখখানা, সেই গোল গোল চোখ দুটি যে মনের উপর এমন জেঁকে বসতে পারে, এই পরাণী কখনো ভাবেনি। কিন্তু যা কখনো ভাবেনি, আজ তাই ঘটতে দেখে সে বড়ই ব্যতিব্যস্ত হয়ে পড়ল। পরাণী ঘরে এসে রাঁধল, কিন্তু খেতে পারল না। 2-4 গ্রাস খেয়েই ভাতগুলো ফেলে দিল। রাত্রিতে ঘুমোতে পারল না। আইয়ের মৃত্যুর পর থেকে সে একাই থাকত, কিন্তু আজ যেমন একা বোধ হতে লাগলো, এমন একদিনও হয়নি। গ্রামের লোকদের কুটিল দৃষ্টিগুলো যেন বিভীষিকার মতো বোধ হতে লাগলো। পরাণী সারা রাত্রি ছটফট করে কাটালো। ভোরের সময় যখন একটু তন্দ্রা এলো, তখন সে শুনতে পেল অভিরাম অন্য দিনের মতন রাস্তা দিয়ে ভজনের সুরে গাইতে গাইতে চলেছে। জয় যজ্ঞেশ্বর, জগদীশ্বর হরি, জগৎ জনপালন, তুমি অনাথের নাথ, শ্রীপতি শ্রীনাথ, দীননাথ দীনতারণ। আধো ঘুমন্ত আধা জাগনাথ অবস্থায় সে সুরটা পরাণীর কানে মধুবর্ষণ করতে লাগলো। পরদিন পরাণী অভিরামের বাড়িতে গিয়ে দেখল অভিরাম একটা বড় গাঁঠরি ভাঁজছে। পরাণী ডাকল, বৈরাগী ঠাকুর। অভিরাম ফিরে চাইল। পরাণী জিজ্ঞেস করল, গাঁঠরি ভাঁজছ যে, কোথায় যাবে? মুখ ফিরিয়ে অভিরাম উত্তর দিল, মনে করছি শ্রীধামে যাব। আমাকে সঙ্গে নেবে? তোকে? হ্যাঁ, আমাকে। পারবে না? না। কেন? মুখ নিচু করে অভিরাম বলল, আমি মহাপাতকী পরাণী, আমার পাপ মন এখন আমার বশে নয়। শ্লেষের হাসি হেসে পরাণী বলল, কিন্তু এই পাপ মন নিয়ে বৃন্দাবনে চলেছ? অভিরাম বিস্ফোরিত দৃষ্টিতে পরাণীর মুখের দিকে চাইল। পরাণীর মুখ নামিয়ে ঈশ্বর জড়িত কণ্ঠে বলল, আমায় মাপ করো বৈরাগী ঠাকুর, আমি না বুঝে তোমাকে অনেক মন্দ কথা বলেছি। প্রফুল্ল কণ্ঠে অভিরাম বলল, তুই আমার শিক্ষাদাতা গুরু। পরাণী চুপ করে দাঁড়িয়ে রইল। অভিরাম পুনরায় গাঁঠরি বাঁধতে লাগলো। পরাণী ধীরে ধীরে বলল, আমার কি হবে বৈরাগী ঠাকুর? মুখ না তুলেই অভিরাম বলল, গোবিন্দ আছেন। পরাণী থপ করে বসে পড়ল। ব্যাকুল কণ্ঠে বলল, আমি মেয়ে মানুষ, আমারও অত নির্ভয়ের ক্ষমতা নেই বৈরাগী ঠাকুর, আমি তোমার কাছে আশ্রয় চাই। অভিরাম বলল, আমি ক্ষুদ্র কীটাণু কীট, আমার কাউকে আশ্রয় দেবার ক্ষমতা নেই। তীব্র স্বরে পরাণী বলল, একটা অনাথাকে আশ্রয় দেবার ক্ষমতা নেই, অথচ একজন অনাথাকে কলঙ্ক সাগরের মাঝে ফেলে গোবিন্দর কৃপা পাবার আশায় বৃন্দাবনে ছুটবার ক্ষমতা আছে? নতমুখে জড়িত স্বরে অবিরাম বলল, ব্রজের রজে গড়াগড়ি দেব, এ যে আমার অনেক দিনের স্বাদ পরাণী। পরাণী উত্তেজিত কণ্ঠে বলল, আর আমারও স্বাদ, আমি তোমার সঙ্গে কোনটি বদল করব? অভিরাম শিউরে উঠল। মৃদু হেসে পরাণী বলল, এখন বলো, বৃন্দাবন যাবে না আমাকে ঠাঁই দেবে? অভিরাম গাঁঠরি ফেলে উঠে দাঁড়ালো এবং পরাণীর মুখের উপর স্থির দৃষ্টি নিবদ্ধ করে আবেগপূর্ণ কণ্ঠে বলল, তোকেই ঠাঁই দেব পরাণী, কিন্তু আর কোনটি বদল নয়। তুই আমার গুরু, আমি তো শিষ্য। আমি বাপ, তুই মেয়ে। তুই মা, আমি ছেলে। মান অপমান স্তুতি নিন্দা সব মাথা পেতে নিয়ে এইখানে বসে শ্রী গোবিন্দচরণে আত্মসমর্পণ করি। আর আমি বৃন্দাবন যাব না পরাণী। পরাণী উপুর হয়ে অভিরামের পায়ের ধুলো নিল। হর্ষোদ্বেলিত কণ্ঠে বলল, তোমার মনের ভেতরই যে বৃন্দাবন বৈরাগী ঠাকুর। শুনলেন আজকের গল্প নারায়ণচন্দ্র ভট্টাচার্যের লেখা বৈরাগী। গল্প নির্ঝরের সঙ্গে থাকার জন্যে আপনাদের অনেক ধন্যবাদ। আবার ফিরে আসব এক নতুন গল্পের সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।